পুঁইশাকের চচ্চড়ি তো অনেক খেয়েছেন, কিন্তু এই রকম মাছের মাথা দিয়ে পুঁইশাকের চচ্চড়ি বাড়িতে তৈরি করে ফেলুন, একদম পারফেক্টভাবে মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, দুর্গাস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আমার আজকে নিউ রেসিপি মাছের মাথা দিয়ে পুঁইশাকের চচ্চড়ি। এটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি মাছের মাথা। মাছের মাথাটাকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখতে হবে কিছুক্ষণ। তারপরে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিতে হবে। আমার সমস্ত রান্নাটাই সর্ষের তেলে হবে। সর্ষের তেলে কিন্তু পুঁইশাকটা খুবই সুন্দর হয়। তেল গরম হয়ে গেছে, আমি মাছের মাথাটাকে ভেজে নেব। একটু কড়া করেই আমি ভাজবো। মাছের মাথা যত কড়া করে ভাজবেন তত গন্ধটা সুন্দর আসে। এইভাবে উল্টে ভেজে নেব, ভেঙে দেব মাঝখান থেকে। পুরো মাছের মাথাটাকে ভেঙে টুকরো করে নেব। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে নোটিফিকেশন বেলটাও অন করে দেবেন। এরকম নতুন নতুন ভিডিও চাইলে সবার প্রথম যেন আপনার কাছেই পৌঁছায়। এইভাবে খুন্তি দিয়ে একটু একটু করে ভেঙে দিতে হবে। পুরো মাছের মাথাটাই টুকরো টুকরো করে দেব। মাছের মাথাটা মোটামুটি ভাজা আমার হয়ে গেছে কড়া কড়া ভাবে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দেব। ওই তেলের মধ্যে এবার আমি সমস্ত সবজিগুলো দিয়ে দেব। আমি এখানে সবজি নিয়েছি আলু, বেগুন, কুমড়ো আর ঝিঙে। এই সবজিগুলো আপনাদের দেখাতে ভুলে গেছি। এইভাবে সব সবজিগুলো দিয়ে দেবেন। আর পুঁইশাকের যে ডাঁটাগুলো, সেই ডাঁটাগুলো আমি কেটে নিয়েছি, সেইগুলো এর মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা জোরে করে আমি ভেজে নেব সমস্ত সবজিগুলো। সবজিগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে ঠিক সেই সময় এর মধ্যে নুন আর হলুদটা দিয়ে দিতে হবে। দেখুন সবজিগুলোর মধ্যে একটুখানি কালার এসে গেছে। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। পুঁইশাকের চচ্চড়ি করলে অবশ্যই আপনারা বেগুন আর ঝিঙা কিন্তু দেবেনই, ওতে কিন্তু স্বাদটা ভীষণ ভালো হয়। এবার আমি সমস্ত পাতাগুলো এর মধ্যে দিয়ে দিলাম পুঁইশাকটা। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব, যাতে পুঁইশাকটা সঙ্গে সঙ্গে মজে যায়। এবার একটু নাড়াচাড়া করে নেব, দেখবেন শাকটা একদম মজে ওর সাথে মিশে গেছে। এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। ভীষণ ভালো একটি রেসিপি। মাছ মাংস ফেলে কিন্তু এই পুঁইশাকের চচ্চড়ি খেতে ইচ্ছে করবে। দেখুন আমার পাতাগুলো কিন্তু মজে এসছে। এবার এর থেকে নিজে নিজেই জল বেরোতে শুরু করবে। আমি এর মধ্যে বেগুনগুলো তুলে রেখে দেব, ভাজা বেগুনগুলো। না হলে বেগুন কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, দিয়ে মাখা মাখা হয়ে যাবে। ওর জন্য বেগুনগুলো আমি তুলে রেখে দিলাম। দেখুন জল বেরোতে শুরু করে দিয়েছে। তো আমি এর মধ্যে আরও কিছুটা জল অ্যাড করে দিলাম, যাতে সবজিগুলো আর শাকটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখুন ঠিক এতটা পর্যন্ত জল দেবেন। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট ঢাকা অবস্থায় রেখে আমি ঢাকাটা খুলে দেখলাম সবজিগুলো কিন্তু অর্ধেক সেদ্ধ হয়েছে, পুরো সেদ্ধ হয়নি, অর্ধেক সেদ্ধ হয়েছে। ঠিক এই রকম অবস্থায় আমি মাছের মাথাটা, বেগুনটা আর পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম, ছোট একটা পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম, আর 2 কোয়া রসুন এর মধ্যে আমি অ্যাড করে আবার ঢাকনা দিয়ে রেখে দেব মিনিট 5। আবার 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখলাম, একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে মিষ্টি দিয়ে দিলাম। আমি এখানে 1 চামচ মতো মিষ্টি দিয়েছি, চিনি।
এবার আরেকটু নাড়াচাড়া করে দেবো। দেখুন জলটা আমার রয়ে গেছে কিছুটা। এইভাবে একটু নাড়াচাড়া করে সব সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে, শাকও সেদ্ধ হয়ে গেছে খুব ভালো মতো ভাবে। আমি যেইভাবে পুঁই শাকের চচ্চড়ি করেছি অবশ্যই বাড়িতে এরকমভাবে ট্রাই করবেন, দারুণ লাগবে কিন্তু, কথা দিলাম। আমার পুঁই শাকের চচ্চড়ি একদম রেডি। এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, সবজিও খাওয়া হবে আবার শাকও খাওয়া হবে। দারুণ সুন্দর রেসিপি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।